আচ্ছা দেখ, আমি তোদের এতক্ষণ পর্যন্ত আমি কি বলছিলাম বলতো? আমি তোদের এতক্ষণ পর্যন্ত এটাই বলছিলাম যে দেখ, আমরা malloc আর calloc এই দুটো ফাংশনকে কল করার মাধ্যমে আমরা ডিএমএ ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারি। এটাই বারবার বলছিলাম যে malloc আর এই যে calloc আছে, এই দুটো ফাংশনকে কল করার মাধ্যমে আমরা কি করতে পারি, malloc আর calloc ফাংশনকে কল করার মাধ্যমে আমরা ডিএমএ ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারি। তো এবার আলোচনা করা যাক এই যে malloc আর calloc বলছি এদেরকে নিয়ে। তো আলটিমেটলি দেখ, malloc আর calloc জিনিসটা কি, পরে বললাম ফাংশন। তো আমি এখানে লিখলাম malloc, malloc, malloc। খুব ভালো করে শোন, এই হলো malloc। malloc এখানে এই ফাংশনটাকে এখানে কি হলো, আলটিমেটলি এটা থ্রু আমি কি বললাম, malloc ফাংশনকে কল করলাম। আচ্ছা, এবার malloc ফাংশনের মধ্যে আমি একটা ইন্টিজার পাস করছি। আমি কি হচ্ছে পরে বলছি। আমি malloc ফাংশনের মধ্যে একটা ইন্টিজারকে পাস করছি। আচ্ছা, এবার আমি এখানে একটা পয়েন্টার বানাচ্ছি, ইন স্ট্রিক পি। আর পি এর মধ্যে আমি কি লিখছি, পি ইকুয়াল টু আমি লিখে রাখছি malloc 4। তো এখানে আমি কি করেছি, malloc ফাংশনকে কল করেছি, কল। তো এখন আমি কি নিয়ে আলোচনা করছি, malloc, malloc, malloc। এখানে আমি কি করেছি না, malloc ফাংশনকে কল করেছি। এরপর আমি এখানে এই এইদিকে malloc ফাংশনটাকে ডিফাইনও করছি। তো malloc ফাংশনকে কি করছি না, আমি এইদিকে malloc ফাংশনকে ডিফাইন করছি, ডিফাইন। আমি এখানে কি লিখছি না, ভয়েড, আমি সব বলবো, একটুখানি ধৈর্য ধরে বস। ভয়েড স্টার malloc, 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 এরকম লিখলাম, মানে ফাংশনটাকে ডিফাইন করলাম malloc ফাংশনকে। আর আমি এখান থেকে কি করছি, রিটার্ন করলাম অ্যাড্রেস, RETURN, রিটার্ন, ADDRESS, অ্যাড্রেস। এখানে ধরে নাও লাইন অফ কিছু কোড আছে, লাইন অফ কোড আছে, লাইক কোড, কোড, কোড এরকম আছে। এখানে আমি কি করেছি না, malloc ফাংশনকে কল করেছি। ওকে, এবার শোন, এই যে malloc আছে, এই যে malloc আছে, এই malloc হলো সি ল্যাঙ্গুয়েজের একটা ফাংশন, যা রান টাইমে, লিসেন কেয়ারফুলি, রান টাইম বলছি, malloc হলো সি ল্যাঙ্গুয়েজের একটা ফাংশন যা রান টাইমে হিপ মেমোরি অ্যালোকেট করতে ব্যবহার করা হয়ে থাকে। কি বললাম, malloc হচ্ছে একটা ফাংশন যেটা রান টাইমে হিপ মেমোরি অ্যালোকেট করতে ব্যবহার করা হয়ে থাকে। malloc ফাংশনে, malloc ফাংশন যার মধ্যে কি করছি না, এই যে malloc ফাংশন আছে, এই malloc ফাংশনের মধ্যে আমি কি পাস করছি, malloc ফাংশনের মধ্যে আমি পাস করছি একটা ইন্টিজার। দেখ আমি এখানে কি পাস করছি, এটা হচ্ছে ইন্টিজার। তো malloc ফাংশন যার মধ্যে পাস করা হয় একটা ইন্টিজার, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে সাইজ অফ ইন্টিজার ব্লক। কি বললাম, malloc ফাংশন, এই malloc ফাংশনের মধ্যে পাস করা থাকে একটা ইন্টিজার, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে সাইজ অফ ইন্টিজার ব্লক। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম না, ম্যালকের মাধ্যমে আলটিমেটলি কি হয় না, ম্যালক ফাংশনকে কল করার মাধ্যমে একটা ব্লক তৈরি হয়। ম্যালক ফাংশনকে কল করার মাধ্যমে কি হয় না, ম্যালক ফাংশনকে কল করার মাধ্যমে একটা ব্লক হয় তৈরি। এবার একটা ব্লক তৈরি হয়েছে। আচ্ছা, এবারে যে ম্যালকের মাধ্যমে যে ব্লকটা তৈরি হয়েছে, এর ডেটা টাইপ আমরা কোনো রকম স্পেসিফাই করি না। অনলি কি করে থাকি, অনলি আমরা পাস করে থাকি সাইজ। এখানে দেখ 4 পাস করেছি। তো এই যে ব্লকটা তৈরি হয়েছে, এটাকে ব্লকও বলতে পারিস বা ভেরিয়েবলও বলতে পারিস। তো আলটিমেটলি ইন্ট এক্স যখন আমি লিখতাম, এক্স কি হতো, একটা ভেরিয়েবল ক্রিয়েট হতো, সরি একটা ব্লক ক্রিয়েট হতো, যেই ব্লকটার নাম হচ্ছে এক্স। আলটিমেটলি এখানে কি ক্রিয়েট হয়েছে, এখানে ব্লকটা ক্রিয়েট হয়েছে। আর এই ব্লকটার কোনো নাম নেই, এইমাত্র বললাম। তো শুধুমাত্র কি হয়েছে না, ম্যালক ফাংশনকে কল করেছি, কল করে আমি যেহেতু 4 পাস করেছি, 4 পাস করার জন্য কি হয়েছে, একটা ব্লক ক্রিয়েট হয়েছে। সেই ব্লকটার সাইজ কি হয়েছে, এই ব্লকটার সাইজ হচ্ছে 4 বাইটস। লিসন কেয়ারফুলি, এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে, এই ব্লকটার সাইজ কি, এই ব্লকটার সাইজ হচ্ছে 4 বাইটস। আচ্ছা দাদা, 4 বাইটস এর যদি একটা ব্লক ক্রিয়েট হয়,
তার তো বলবো এটারও একটা আলটিমেটলি অ্যাড্রেস হবে, ইয়েস। এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটারও একটা অ্যাড্রেস হয়েছে। ধরে নিলাম এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকের অ্যাড্রেস হচ্ছে 2000। এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকের অ্যাড্রেস হচ্ছে 2000। ওকে। দেখ আমি তোদের একটা কথা বলে রাখি, না ডেটা টাইপ থেকে সাইজকে জানা যায়। যদি ডেটা টাইপ আমি দিয়ে দিই তাহলে সাইজ জানা যায়, বাট সাইজ থেকে ডেটা টাইপ কখনোই জানা যায় না। বোঝা গেল? এখানে 4 বাইটস লিখেছি, তো 4 বাইটস হতে পারে ফ্লোটও হতে পারে ইন্টও হতে পারে, কিন্তু যেই মুহূর্তে আমি ফ্লোট লিখছি মানে ডেটা টাইপ দিয়ে দিচ্ছি, বা ধরুন আমি ফ্লোট দিয়ে দিলাম বা ইন্ট দিয়ে দিলাম, তো এখান থেকে আমি শিওর হয়ে গেলাম যে 4 বাইটসেরই ব্লক হবে। তো এটাই আমি বলতে চাইছি, না কি বলতে চাইছি, না ডেটা টাইপ থেকে সাইজ জানা যায়, বাট সাইজ থেকে ডেটা টাইপ জানা যায় না। ওকে। তো এখন কি হয়েছে, না আমি ম্যালক ফাংশনকে কল করেছি, ম্যালক ফাংশনকে কল করে আমি কি করেছি 4 পাস করেছি। আচ্ছা ম্যালকের থ্রু কি ক্রিয়েট হয়, ম্যালকের থ্রু আলটিমেটলি একটা ব্লক ক্রিয়েট হয়। তো ম্যালকের থ্রু যে ব্লকটা ক্রিয়েট হয়েছে সেই ব্লকের কত সাইজ, সেই ব্লকটার সাইজ হচ্ছে 4 বাইটস, কারণ আমি ম্যালক ফাংশনকে কল করে কি পাস করেছি, একটা ইন্টিজার ভ্যালু পাস করেছি যেটা হচ্ছে 4। তো যেহেতু আমি ম্যালকের মধ্যে 4 পাস করেছি, ম্যালক কি করবে, না ওই 4 বাইটসের একটা ব্লককে ক্রিয়েট করে দেবে। তো যেহেতু এই ব্লকটা ক্রিয়েট হয়েছে, তো এই ব্লকটার সাইজ হচ্ছে 4 বাইটস। ওকে। আচ্ছা, এবার ম্যালক ফাংশন কি করে, না ম্যালক ফাংশন এই যে ব্লকটা ক্রিয়েট করেছি এই ব্লকটার অ্যাড্রেস করে আমাকে রিটার্ন। তো এই যে ব্লকটা আছে এই ব্লকটার অ্যাড্রেস কত, এই ব্লকের অ্যাড্রেস হচ্ছে 2000। এই যে ব্লকটা আছে এই ব্লকের অ্যাড্রেস কত, এই ব্লকের অ্যাড্রেস হচ্ছে 2000। তো টু থাউজেন্ডটা কি, না 2000 হচ্ছে এই যে ব্লকটা আছে এই ব্লকের অ্যাড্রেস কি, না এই ব্লকের অ্যাড্রেস হচ্ছে 2000। এবার যেহেতু অ্যাড্রেস রিটার্ন করছে, তো অ্যাড্রেস আমাকে স্টোর করতে হবে। তাহলে অ্যাড্রেস আমি কিভাবে স্টোর করবো, অ্যাড্রেস স্টোর করার জন্য আমি ক্রিয়েট করবো একটা পয়েন্টার ভেরিয়েবল। লিসেন কেয়ারফুলি, অ্যাড্রেস স্টোর করার জন্য আমি ক্রিয়েট করেছি একটা পয়েন্টার ভেরিয়েবল। আর দেখ পয়েন্টার ভেরিয়েবলের মধ্যেই আমি কি লিখেছি, টি ইকুয়াল টু malloc 4। তো আলটিমেটলি malloc 4 মানে কি ক্রিয়েট হয়েছে, malloc 4 মানে আলটিমেটলি 4 বাইটসের এই ব্লকটা ক্রিয়েট হয়েছে। আর malloc ফাংশন কি করেছে, এই যে ব্লকটা আছে এই ব্লকের অ্যাড্রেস কে করেছে রিটার্ন। আর যেই অ্যাড্রেসটা রিটার্ন করেছে সেটা আমি কি করেছি পয়েন্টার ভেরিয়েবল পি এর মধ্যে স্টোর করেছি। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়? নাকি না? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় না? আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। তো দেখ এবার ম্যালকের মাধ্যমে এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে, ম্যালকের মাধ্যমে এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা কোন টাইপের, ম্যালকের মাধ্যমে এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা কোন টাইপের সেটা স্পেসিফাই করা নেই। ম্যালকের মাধ্যমে এই যে ব্লকটা ক্রিয়েট করা হয়েছে এই ব্লকটা তো কোনোভাবে স্পেসিফাই করিনি বা করার নেই। কিন্তু এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা হচ্ছে ইন্ট টাইপের। এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা কোন টাইপের, এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা হচ্ছে ইন্ট টাইপের। ইন্ট টাইপের এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটা হচ্ছে কি, এই ব্লকটা হচ্ছে ইন্ট টাইপের হবে। যেমন আমি তোদের বলেছিলাম যে পয়েন্টার যে টাইপের হবে সেই টাইপেরই ব্লকের মেমোরি অ্যাড্রেস রাখে। তো পয়েন্টার এখানে ইন টাইপের, তার মানে কি হবে এই যে ব্লকটা হয়েছে এই ব্লকটাও কি হবে, আলটিমেটলি ব্লক বল বা এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে এটাও কি হবে, এটাও ইন টাইপেরই হবে। যদি পয়েন্টারটা ফ্লোট হতো তাহলে কি হতো, তাহলে ফ্লোট ব্লক হতো, তাহলে ফ্লোট ব্লকের অ্যাড্রেস হতো। তো আশা করি আমি কি বলতে চেয়েছি তোরা প্রত্যেকেই বুঝতে পেরেছিস। ওকে। এরপর আমি এইদিকে দেখ ম্যালক ফাংশন কি কি করেছি, এদিকে যদি দেখিস প্রত্যেকে আমি এদিকে ম্যালক ফাংশনকে করেছি ডিফাইন। ম্যালক যে ফাংশনটা আছে আমি এদিকে কি করেছি, এদিকে আমি ম্যালক ফাংশনকে করেছি ডিফাইন। আচ্ছা ম্যালক ফাংশনকে যখন ম্যালক ফাংশনকে আমি ডিফাইন করেছি, খেয়াল কর এখানে আমি লিখেছি ভয়েড স্টার। ভয়েড স্টার লাগানো আছে। তো ভয়েড স্টার কেন লাগানো আছে, কারণ আননোন টাইপ ব্লকের অ্যাড্রেস এখানে রিটার্ন করছে। কি বললাম, আননোন টাইপ ব্লকের অ্যাড্রেস এখানে রিটার্ন করছে। তো ম্যালক ফাংশনের মধ্যে কখনো আমি এই যে ম্যালক আছে এই ম্যালকের মধ্যে আমি কখনো আমি 4 পাস করব, আবার কখনো 8 পাস করব, তো যে কোনো কিছুই আমি পাস করতে পারি।
কিন্তু ম্যালক ফাংশন তো একবারই তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা নাম্বার কি হচ্ছে না রিসিভ হচ্ছে। আমি 4 পাস করেছি, তো 4 পাস করার জন্য কি হয়েছে, 4 বাইটস এর একটা মেমোরি ব্লক ক্রিয়েট হয়ে যাবে। যদি আমি এখানে 8 পাস করি তাহলে কি হবে, 8 বাইটস এর একটা মেমোরি ব্লক ক্রিয়েট হয়ে যাবে। তো এটাই বলতে চাইছি যে ম্যালক ফাংশনের মধ্যে কখনো আমি 4 পাস করব, আবার কখনো আমি 8 পাস করব, যে কোনো কিছু আমি পাস করতে পারি। কিন্তু ম্যালক ফাংশন তো একবারই তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা নাম্বার রিসিভ হচ্ছে। কখনো 4 হচ্ছে, কখনো 8 হচ্ছে। এরকম নয় যে প্রতিবার ইন্ট ব্লকেরই অ্যাড্রেস রিটার্ন করবে, মানে সবসময় ইন্ট ব্লকই তৈরি হবে, সরি, সবসময় ইন্ট ব্লকই তৈরি করবে, ফ্লোট ব্লকই তৈরি করবে, এরকম তো ফিক্স নয় না। ম্যালক যে কোনো টাইপ ব্লক ক্রিয়েট করতে পারে। তো ম্যালক যে ব্লক ক্রিয়েট করবে তার অ্যাড্রেস রিটার্ন করবে, আর যখন অ্যাড্রেস রিটার্ন করবে এটা ঠিক হচ্ছে না কোন টাইপ ব্লকে, মিনস টাইপই কি হচ্ছে না, টাইপ যেটা আছে টাইপই স্পেসিফাই হচ্ছে না। যেহেতু ভয়েড স্টার লেখা আছে তার মানে এখান থেকে থোড়ি কোন টাইপের অ্যাড্রেস রিটার্ন হচ্ছে আমরা বুঝতে পারছি। মিনস কি হচ্ছে না, টাইপটাই স্পেসিফাই হচ্ছে না। তাই এবার আমাদেরকে যেটা জানতে হবে তার নাম হচ্ছে টাইপ কাস্টিং। তো এই টাইপ কাস্টিং জিনিসটা কি, আমি এখানে এলাম, এখানে এসে লিখলাম টাইপ কাস্টিং। তো এবার আমি এখানে লিখছি টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং জিনিসটা কি, এই যে টাইপ কাস্টিং বলছি, এই টাইপ কাস্টিং জিনিসটা কি, প্রথমত বলে রাখি তুই যদি না টাইপ কাস্টিং করিস তাহলে ওয়ার্নিং আসতে পারে, তাই টাইপ কাস্টিং আমাকে করতেই হবে। আমি লিখলাম ইন স্টার পি, এই এক্সাম্পলটাই ধরে নে, সেম টু সেম এক্সাম্পল। আমি এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি দেখ ইন্ট স্টার পি, দেন আমি লিখেছি পি ইকুয়াল টু ম্যালক 4। পি তে কি হয়েছে না, এই যে পি আছে এই পি তে অ্যাসাইন হচ্ছে, পি তে কি হচ্ছে, পি তে কি অ্যাসাইন হচ্ছে, পি তে আলটিমেটলি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে। তো সেহেতু কি হতে পারে না, সেহেতু আমার কাছে ওয়ার্নিং আসতে পারে, তাই আমাকে টাইপ কাস্টিং করতে হয়। কেন টাইপ কাস্টিং করতে হবে, তোদের মাথায় হয়তো এই কোশ্চেনটা আসছে। কারণ দেখ এই যে ম্যালক আছে, ম্যালক এখান থেকে কি হচ্ছে, দেখ ম্যালক ফাংশন এখানে ডিফাইন করেছি, ম্যালক ফাংশন এখানে আমি কি করেছি না ডিফাইন করেছি, ভালো করে যদি দেখি সেটা হচ্ছে ম্যালক ফাংশনের ডেফিনেশন। তো ম্যালক ফাংশন কি করছে, ম্যালক ফাংশন রিটার্ন করছে অ্যাড্রেস, ম্যালক ফাংশন কি করছে না রিটার্ন করছে অ্যাড্রেস। কিন্তু কোন টাইপের অ্যাড্রেস রিটার্ন করছে, দেখ এখানে লেখা আছে ভয়েড স্টার, ভয়েড টাইপের অ্যাড্রেস। কিন্তু পয়েন্টার কোনটা, এই যে পয়েন্টার আছে পিটা, লিসেন কেয়ারফুলি, এই যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা কোন টাইপ, পয়েন্টার হচ্ছে ইন্ট টাইপের, পয়েন্টার ইন টাইপের, আর অ্যাড্রেস রিটার্ন করছে কোন টাইপের, ভয়েড স্টার টাইপের, ভয়েড টাইপের অ্যাড্রেস রিটার্ন হচ্ছে, নট স্টার টাইপের, ভয়েড টাইপের অ্যাড্রেস রিটার্ন হচ্ছে। তো যেই কারণের জন্য এটা কম্প্যাটেবল নয়, পয়েন্টার ইন টাইপের কিন্তু অ্যাড্রেস কি হচ্ছে না ভয়েড টাইপের হচ্ছে। যেহেতু এটা কম্প্যাটেবল নয় সেহেতু আমাকে কি করতে হবে, সেহেতু আমাকে করতে হবে টাইপ কাস্টিং। এবার আলোচনা করা যাক এই টাইপ কাস্টিং কিভাবে করব। তো টাইপ কাস্টিং আমি কিভাবে করতে পারি, সাপোজ ধরুন এই যে ম্যালক ফাংশন আছে, ম্যালক ফাংশন রিটার্ন করেছে 2000। তো ম্যালক ফাংশন 2000 রিটার্ন করেছে মানে কি হবে, এরকম হবে যে আলটিমেটলি ইন স্টার পি আছে, পি এর মধ্যে তাহলে কি হবে, এখানে পি এর মধ্যে হবে 2000, এটাই হবে না, কারণ আলটিমেটলি অ্যাড্রেসে রিটার্ন করছে। তো ম্যালক 4 কি করছে, অ্যাড্রেস রিটার্ন করছে, যেটা রিটার্ন করবে সেটা কোথায় হবে, যেখান থেকে কল করেছি। তাহলে কল কোথা থেকে করেছি, এখান থেকে কল করেছি, তাহলে এখানে আলটিমেটলি কি আছে, এখানে 2000 আছে, 2000, তাহলে পি এর মধ্যে কি আছে, পি এর মধ্যে 2000 আছে, আমি সেটাই করেছি যে পি ইকুয়াল টু 2000। কিন্তু 2000 যেটা আছে সেটা ভয়েড টাইপের অ্যাড্রেস, আশা করি বুঝতেই পারছি যে 2000 যেটা আছে সেই 2000টা হচ্ছে ভয়েড টাইপের অ্যাড্রেস। তাই ইন টাইপের অ্যাড্রেসে আমাকে কনভার্ট করতে হবে। ইন টাইপের অ্যাড্রেসে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে না, এই যে 2000 আছে এই 2000 এর আগে আমাকে কি করতে হবে না, 2000 এর আগে আমাকে লিখতে হবে এইরকম ইন্ট স্টার 2000। তো এই যে ইন্ট স্টার 2000 আমি লিখেছি, দিস ইজ কল্ড টাইপ কাস্টিং, দিস ইজ কল্ড
টাইপ কাস্টিং। এবার যে হলো জিনিসটা, এবার একদম প্রপারলি হলো। সো দিস ইজ কল্ড টাইপ কাস্টিং। আশা করি টাইপ কাস্টিং বলতে কি বলতে চেয়েছি তোরা প্রত্যেক